সংসারের জন্য যা যা করতে হয় সবকিছু আসলে শেষই হয় না। একটা কাজ শেষ করলে আরেকটা কাজ সামনে চলে আসে। আজকে সকাল থেকে ভাবছিলাম মাসের বাজারটা একসাথে গুছিয়ে ফেলি। সাধারণত 10 তারিখের পর থেকে আমাদের বাজার করা হয়, তো আজকে পুরা মাসের জন্য কি কি লাগবে সেগুলি গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটা শুরু করলাম একদম সকাল সকাল। ঘুম থেকে উঠে আগে আমি আমার ঘরটা গুছিয়ে নিলাম। আমার না বিছানা অগোছালো থাকলে কেমন যেন অস্থির লাগে। ঘরটা একটু পরিপাটি থাকলে মনটাও ভালো লাগে। এদিকে দেখেন আমার মেয়ে আবার সব বই খাতা চড়িয়ে ছিটিয়ে রেখেছে। বাচ্চারা ঘরে থাকলে না কখন যে এলোমেলো হয়ে যায় নিজেও জানি না। যাই হোক সবকিছু এক এক করে গুছিয়ে ফেললাম। কালকে রাতে আমার জামাই বাজার নিয়ে আসছিল, কিন্তু রাতে আর গোছানো হয়নি। ভাবছিলাম সকালে উঠে সব একসাথে গুছিয়ে নিব। তার আগে ঘরটা একটু ঠিকঠাক করে নিলাম। বালিশগুলো ঠিকঠাক করে রাখা, চাদরটা টান টান করে দেওয়া, এগুলো আমার কাছে অনেক ভালো লাগে। যত কাজে থাকুক না কেন আমি চেষ্টা করি আগে ঘরটা একটু গুছিয়ে নিতে, কারণ ঘর পরিষ্কার থাকলে কাজ করতে অনেক ভালো লাগে। কালকে রাতে না আমার জামাই মাসের বাজারে একসাথে সবকিছু এনে দিয়েছে। রাতে আর গোছানো হয়নি, ভাবছিলাম সকালে সব একসাথে গুছিয়ে নিব। আজকে না আমার কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। সব কাজ গুছিয়ে এখন আমি নাস্তা করতে আসলাম। আজকে সকালে আমি আলাদা করে কিছুই বানাইনি। আমার জামাই অনেক কাজের চাপ দেখে আমাকে একটা কলা, একটা সিঙ্গারা, একটা সমোসা এনে দিয়েছে। তো আজকে এগুলি দিয়ে আমার সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালে না আমার কিছুই বানাতে ইচ্ছা করে না, এত কাজের মাঝে যা ছিল তা দিয়ে নাস্তা করে নিলাম। গরম গরম সমোসা আর সিঙ্গারা, এর সাথে কলা, খেতে অনেক ভালোই লাগছিল। আপনারা আজকে সকালে কি দিয়ে নাস্তা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক এখন নাস্তা শেষ করলাম, এখন আমার বাজার গোছানোর পালা। প্রথমে না আমি চালটাই আগে দেখলাম। আমার না চাল ভালো না হলে ভাত খেতে একদমই ভালো লাগে না, তাই আগে চালটাই ভালো করে চেক করলাম। তারপর দেখি এই মাসে বাজার একটু বেশি হয়েছে। সামনে ঈদ তো, তাই মনে হয় আবার একটু বেশি করে আনা হয়েছে। আমার প্রতি মাসে সাধারণত 5 কেজি পেঁয়াজি লাগে, কিন্তু এই মাসে 7 কেজি পেঁয়াজি আনছে। আমার না বাজার ঠিক আছে, কিন্তু একটু কম একটু বেশি হয়ে যায়। যদি আবার শেষ হয়ে যায় মাসের শেষে একটু কিনতে হবে। কিন্তু আপনাদের কতটুকু লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জামাই বলছে মাসের শেষে না কিছুই বলতে পারবা না, যা লাগে প্রথমে আমি বেশি করে এনে দিব, একটু বেশি করে আনা হলো। আপনাদের কতটুকু লাগে মাসের বাজার একটু কমেন্টে জানাবেন। সাথে আলু, ডাল আরো অনেক কিছুই আনছে। সংসারের বাজার করতে গেলে ছোট ছোট জিনিস মিলিয়ে অনেক কিছুই হয়ে যায়। আমার জামাই না দেখেন এই মাসে 3 আইটেম ডালে আনছে, কিন্তু আমার আগের অনেক ডাল আছে। এখন আমি এত ডাল কিসে রাখবো, আমি বাড়ে খুঁজে পাই না। কি আর করার আছে, আমি মশারি ডালগুলোই রাখছি, আর বাকি ডালগুলো পরে রাখবো। আমার জামাই না আজকে আমার কাছে আবদারি করেছিল একটু আম মাখিয়ে দাও। আমার মা গ্রাম থেকে আম পাঠিয়ে দিয়েছে। আমি টক খেতে একদমই পছন্দ করি না, আমি না করলে কি হবে, কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে, আবার মেয়ের বাপ অনেক পছন্দ করে, তাই ওদেরকে মাখিয়ে দিলাম। জামাই যেহেতু আমার কাছে আবদার করেছে, তাই এত কাজের মধ্যে জামাইকে আবার আম মাখিয়ে দিলাম। আম কাটতে যায় তো আমার হাতটাই কেটে গেল। জামাইকে দেখাইছিলাম যে আজকে আমার হাতটাই কেটে গেছে। আজকে না অনেক কাজের চাপ ছিল, তার মাঝে জামাইকে আবার আম মাখিয়ে দিলাম। যাই হোক এখন বাজার টাজার সবকিছু গুছিয়ে নিলাম, জামাইয়ের আবদারও পূরণ করলাম। এখন আসলাম রান্না করতে। রান্না না করলে তো আর চলবে না, সংসারে সবকিছু নিজের হাতে সামলাতে হয়। আমার সংসার আমাকে তো সবকিছু দেখতে হবে, তাই না? না হলে বাচ্চারা কি খাবে বলেন আপনারা। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি, আর সাথে মুরগির মাংসও করছি। পুরো রান্নার রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না, এত কাজের মাঝে ভিডিও করা আর রান্না করা এই দুইটাই একসাথে করা অনেক কষ্ট হয়ে যায়। তবুও চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করতে। যাই হোক রান্না শেষ করলাম, সব কাজ শেষ করলাম। আমি এখন গোসল করেও আসলাম। আমার না যত কাজে থাকুক গোসলটা প্রতিদিনই করতেই হবে। গোসলের পরে নিজেকে অনেক ফ্রেশ লাগে। তারপরে একটু আয়নার সামনে বসে নিজের জন্য 5 মিনিট সময় নেই। আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি, বিশ্বাস করবেন না আপুরা ভাইয়ারা, এত মজা হয়েছে। আমি মনে হয় এই প্রথমবার মুগ ডাল এত মজা করে রান্না করছি। কিন্তু বিশ্বাস করবেন মুরগির মাংসটা একদমই ঠিক হয়নি, এত বেশি ঝাল হয়েছে যে আমার বাচ্চারা খেতেই পারে না। যাই হোক আজকে পুরা ব্লগের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো, আর ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না।